হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু ভাজি রেসিপি। আমি আলু ভাজি করার জন্য এখানে আলু ছুলে একটু ঝুরি করে কেটে নিয়েছি। সাথে আমি 3-4টার মতো পেঁয়াজও কেটে নিয়েছি, এগুলোকে একটু ঝুরি করে কেটেছি। আর সাথে কাঁচামরিচও এখানে চিড়ে দিয়েছি। সব কিছু খুব ভালো করে ধুয়ে আমি তারপর কেটেছি। এগুলোকে আমি ভাজি করে নেব। এজন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর ধুয়ে রাখা আলু, পেঁয়াজ আর কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। এখন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। লবণের সাথে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু কালারটা সুন্দর হলে পরে আলু ভাজিটা দেখতে সুন্দর লাগবে। এখন এগুলোকে আমি ভাজি করে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড দিয়ে দেব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আলুগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে বাড়িয়েই আমি এই আলুটা ভাজি করে নিচ্ছি। এই ভাজিটা আমার কাছে গরম ভাত দিয়েও ভালো লাগে, রুটি বা পরোটার সাথেও ভালো লাগে। আবার অনেক সময় লেফট ওভার যে বাসি ভাত থেকে যায়, পরের দিনের যে পান্তা ভাত, সেই পান্তা ভাত দিয়েও কিন্তু এরকম আলু ভাজি খেতে খুব ভালো লাগে। আমাদের বাসায় যখন আগের দিনের পান্তা ভাত থেকে যায়, পরের দিন আমি এরকম আলু ভাজি করে নিই বা যে কোনো ধরনের ডালের বড়া করে নিই। আমার কাছে পান্তা ভাত দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। আজকে যদিও পান্তা ভাত দিয়ে আমি এটা খাইনি, কিন্তু যখন ভিডিওটা শ্যুট করছি তখন মনে হলো যে এটা পান্তা ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে। আলুগুলো কিন্তু ঢেকে ভাজার দরকার নেই, একটু মিডিয়াম হিটে আপনারা ভেজে নেবেন। অনেক সময় দেখবেন বেশি ঝুরি করে আলুটা কাটলে পরে আলুটা ঝরঝরে হয় না, কিন্তু এরকম ঝরঝরে আলু ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই আমি একবারে কুচি করিনি, হালকা একটু মোটা রেখেই কেটেছি। আপনারা চাইলে আলুর সাথে কহিও মিক্সড করতে পারেন বা কাঁকরোলও ঝুরি করে দিতে পারেন, সেই ভাজিটাও ভালো লাগে। ওটাও আমার চ্যানেলে আসলে কিছুদিন আগেই আমি আপলোড করেছি, আলু আর কাঁকরোল ভাজি। আজকে শুধু আলু ভাজিটাই করছি। আলু ভাজি আসলে এমন কোনো রেসিপি না, সবাই পারেন। তারপরও যারা নতুন রাঁধুনি আছেন বা আমি কীভাবে ভাজিটা করি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু চুলার পাশে দাঁড়িয়ে থেকে এই ভাজিটা করছি যাতে করে নিচে লেগে না যায়। আলু কিন্তু অনেক সময় নিচে লেগে যায়। এটা অনেকটা স্টিকি হয় তো, এই জন্য কন্টিনিউ নাড়তে হবে, তাতে করে আলুগুলো ঝরঝরে থাকবে। ভাজিটা কিন্তু ভালো মতো হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। আর একটু হবে, এখনও কাঁচা আছে। আসলে এই রান্নাগুলো আমার কাছে খুব ভালো লাগে, খুব তাড়াতাড়িও হয়ে যায়। আবার গরম ভাত দিয়ে বা রুটি পরোটা দিয়ে খেতেও ভালো লাগে। যদি বাসায় ছোট বাবু থাকে সেই ক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা কম দেবেন বা স্কিপ করে দেবেন। ঝালটা অতিরিক্ত হলে তারা খেতে পারবে না। আমি কিন্তু কড়াইয়ের নিচে ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। আমার আলু ভাজাটা অনেকটাই হয়ে আসছে। আসলে আমি চাচ্ছিলাম একটু ঝরঝরা করে আলুটা ভাজি করতে, তাতে করে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। এরকম ঝরঝরা আলু ভাজি গরম ভাতের সাথে কে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা টিপস দেই, নামানোর আগে চাইলে একটু ধনেপাতা কুচি আপনারা দিতে পারেন, খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। যদিও আমার হাতের কাছে ধনেপাতাটা ছিল না, এই জন্য আমি দিতে পারিনি, এটা স্কিপ করে গেছি, কিন্তু আমার মনে হয়েছে ধনেপাতা দিলে ফ্লেভারটা একটু ভালো হতো, খেতেও ভালো লাগতো। হয়ে গেছে আমার আলু ভাজি, আমি বাটিতে সার্ভ করে নিয়েছি ঝরঝরে আলু ভাজি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি আবার ফিরবো একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।